আল্লাহর কোরআন সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ বলবে, এই সন্তান, তোর মা বাবায় তোরে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই। আমি তো তোমাকে আকল দিয়েছিলাম, ভালো মন্দ যাচাই করার মতো মেধা দিয়েছিলাম। তুমি তো কখনো ঝাঁপ দিয়ে আগুনে পড়ো নাই, পুড়ে যাওয়ার ভয়। তো তোমার এই মেধা খাটাইয়া ভালো রাস্তায় চললা না কেন? বিবেকের সাথে গাদ্দারি কেন করলা? আজ আমার দরবারে বিবেকের বিচার হবে। আল্লাহ পাক বলবেন, তোমার বিবেকের বিচার হবে। সন্তান আল্লাহকে আবদার করে বলবে, আল্লাহ, আজ আমার বিবেকের যদি বিচার হয়, আপনার কাছে আমার আবদার হলো, আমাকে যেই শাস্তি দিবেন তার ডবল শাস্তি আমার মুরব্বী যারা তাদেরকে দিতে হবে, যাদের দুর্বলতার কারণে আজ আমি জাহান্নামের প্রতীক হয়ে গেলাম। রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, তুমি ডবল শাস্তি দিও। এই জাহান্নামের আযাব কতটাই যে ভয়ঙ্কর। সাহাবায়ে কেরামরা এত বড় আলেম, এত বড় আমলওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, সাহাবায়ে কেরামদের মতো বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব আর জমিনে কেউ হবে না। এমনকি 10 জন সাহাবা আশারায়ে মুবাশশারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এই আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা, একে আছেন প্রথম আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন। আবু বকরের ইতিহাস যদি পড়েন, দেখবেন মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। ওমরের ইতিহাস পড়বেন, কান্নার আওয়াজ। জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও তাদের চোখের পানি বন্ধ হয় না। রাতে নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ। জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর দরবারে এতটাই কাঁদছেন, কান্না ছাড়া কেউ আল্লাহর পেয়ারা বান্দা হতে পারেন নাই। ওরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারদের বাঁচাও। আপনার আমার প্রথম দায়িত্ব নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। দ্বিতীয় দায়িত্ব আপনার আমার সন্তান পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, তথা অন্যায় কাজের থেকে, গুনাহ থেকে বাঁচানো। প্রত্যেক বাবা যদি সতর্ক হয়, ঘরের প্রত্যেক আম্মা জান যদি সতর্ক হয়ে যান, সন্তানগুলোকে যদি আদর্শওয়ালা বানান, ও পর্দার আড়ালের মা, আপনারা শুধু একজন ঘরে স্বামীর স্ত্রী না, আপনাদের এত দাম, এত দাম। আপনারা আল্লাহওয়ালাদের স্ত্রী, আপনারা আম্বিয়া কেরামের মা, আলেমের মা, হাফেজে কোরআনের মা। একজন মায়ের আদর্শ ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। এই মা যদি ভালো আদর্শওয়ালা হয়,
তার গর্বের সন্তানগুলো ভালো আদর্শওয়ালা হবে। আমি আল্লাহর জাতের কসম করিয়া বলি, অসাতকানিয়ার মুসলমান, এই জমিনে যত ভালো সন্তান তাকায় দেখেন, ইসলামের লাইনে দেখেন আর দুনিয়ার লাইনে দেখেন, দামি একজন এমপি সাহেব, বড় সম্মানী, ব্যবহার ভালো, চরিত্র ভালো, এরকম এমপি নাই। কথা বলেন না কেন? হাজার। এই জমিনের মধ্যে যদি দেখেন ওসি সাহেব বড় ভালো, ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার যদি দেখেন ভালো, এরকম এসপির অভাব নাই, 5 বেলার নামাজ পড়ে, ডিসি অভাব নাই, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, ওকিল, কবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখলে সালাম দেয়, সবার সাথে ভালো ব্যবহার করে। আবার আমাদের ধর্মীয় লাইনে আলেম ওলামা, হাফেজ, পীর, মাশায়েখ, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জমিনে যত ভালো সন্তান দেখেন, এই ভালো সন্তান হওয়ার পেছনে অবদান হলো কলিজার টুকরা আম্মা জান। মায়ের অবদান সব থেকে বেশি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কালেমার দাওয়াত দিয়ে দিয়ে মানুষগুলোকে ইসলামের পতাকা তলে ঢুকাইতেছেন। কেউ লেখেন 90 লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খাজা মঈনুদ্দিন তার মায়ের সামনে খুব খুশি। মা বলে, ওরে সন্তান, কেন এত আনন্দ আর খুশি? ও পর্দার আড়ালের আম্মা জান, আলেমের মা আপনারা, হাফেজে কোরআনের মা, আউলিয়ায়ে কেরামের মা, আহলে উলামায়ে হকের মা, আম্বিয়ায়ে কেরামের মা, সাহাবায়ে কেরামের মা। খাজা মঈনুদ্দিন কয়, আম্মা জান, আমার খুশি লাগে আজ আমার ভারত বর্ষে, ভারতের জমিনে বিধর্মীরা আমার হাতে লক্ষ লক্ষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিনকে মা ডেকে বলে, রে সন্তান, বড়াই করার কিছু নাই, এগুলো সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা বলেন আপনার কি অবদান? মা ডেকে বলে, রে মঈনুদ্দিন, আমার গর্বে তুই যখন আসিলি, আমি মা এক রাত ঘুমাই নাই, রব্বুল আলামিনের দরবারে সারা রাত নামাজ পড়ে দোয়া করেছিলাম, ও দয়ার মালিক, মেহেরবানি করে আমার সন্তানটাকে তুমি তোমার খাস বান্দা হিসাবে কবুল করে নিও। শুধু কি তাই? ও মঈনুদ্দিন, তুমি যখন দুনিয়ায় পদার্পণ করেছো, আমি মা তোমাকে যতদিন আমার বুকের দুধ পান করাইলাম, ও মঈনুদ্দিন, আমি মা তোমাকে যতদিন আমি দুগ্ধ পান করাইলাম, একটা ফোঁটা দুধও আমি মা তোমার মুখে বিনা ওযুতে দেই না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের অবদান সন্তান ভালো হওয়ার পেছনে অনেক 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 বেশি। অতএব এই জন্য পয়গম্বর বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আমাতা খায়রু মাতা'id দুনিয়া লিমরাতুস সালিহা।
নবী বলেন দুনিয়াতে যা আছে সব হলো মূল্যবান সম্পদ, আর এই সম্পদের মধ্যে সবথেকে দামি সম্পদ হলো নেককারিনী আবেদা সলেহা, আল্লাহর বান্দি নারীর দলেরা। ও পর্দার আড়ালের আম্মা জান, জাহান্নাম থেকে নিজেও বাঁচতে হবে, সন্তানকেও বাঁচাতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে নববীর মধ্যে ঢুকে দেখে পয়গম্বরে আরবি বসে আছেন, সামনে সাহাবায়ে কেরামদের একটা মজলিস বসে আছে। মজলিসের মধ্যে একটা পয়েন্টের উপরে প্রশ্ন চলতেছে। হযরত আলী বলেন, আমি মসজিদে ঢুকিয়া শুনলাম একটা প্রশ্ন, কিন্তু কেউ জবাব দিতে পারে না। কি প্রশ্ন? প্রশ্নটা হলো জমিনের মধ্যে নারীদের জন্য সব থেকে শ্রেষ্ঠ গুণ কোনটা? এই প্রশ্নটা মসজিদে নববীর সাহাবায়ে কেরামদের মজলিসে চলতেছিল। নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ কি? কেউ জবাব দিতে পারে না। হযরত আলী বললেন, আমি ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করে আবার বের হয়ে গেলাম। এক টানা আমি আমার ঘরে গিয়া ফাতেমার সাথে মোলাকাত করলাম। ঘরের মধ্যে গিয়া দেখলাম আমার স্ত্রী পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা ঘরের মধ্যে কাজ কর্ম নিয়ে ব্যস্ত হয়ে কাজে লিপ্ত। সালাম দিলাম। ফাতেমা বললেন, কি ব্যাপার, কোথা থেকে এত ঘাম ছুটে যাচ্ছে, আসলেন এত তাড়াহুড়া করে? বলে, দরবারে রিসালাতের থেকে আসছি। কোথায় আমার বাবা রহমতের নবী আমার কই? বলে, মসজিদে নববীর মধ্যে বসে আছে। ও ফাতেমা, একটা সমস্যা দেখলাম, প্রশ্ন চলছে জবাব নাই। বলেন কি প্রশ্ন? বলে, তুমি পারবা? বলে, বলেন। বলেন, নারীদের জন্য দুনিয়াতে সব থেকে শ্রেষ্ঠ গুণ কি? গুণ কোনটা? নারীদের সর্বশ্রেষ্ঠ সিফাত কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ফাতেমা যতটুকু জানি, এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। হযরত আলী আবার চলে গেলেন দরবারে রিসালাতে, পয়গম্বরের দরবারে। সালাম দিলেন, ও পয়গম্বর, আমি ঘরের থেকে আসলাম, আপনার কলিজার টুকরা ফাতেমার থেকে সুসংবাদ নিয়ে আসলাম। কি সুসংবাদ? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আপনার কলিজার টুকরা কন্যা, তিনি জবাব দিয়ে বলেছেন, নারীদের জন্য জগতের মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। মায়ার নবী শুনিয়া বড় খুশি। নবী বললেন, ফাতেমা তো আমার কলিজার টুকরা, ফাতেমা তো আমার শরীরের অংশ, আমার ফাতেমা যা বলল এটাই হলো সঠিক জবাব। ও পর্দার আড়ালের আম্মা জান, নারীদের জন্য জগৎ শ্রেষ্ঠ নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, নারীদের জন্য সবথেকে শ্রেষ্ঠ সিফত হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাও। কারণ বদনজরেও কিন্তু মানুষ বড় খারাপ লাইনে চলে যায়। বদনজরে কত মানুষ ধ্বংস হয়ে যায়, অসুস্থ হইয়া যায়। একটা বখাটে গাঞ্জাখোরের বদনজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়, একজন তাকওয়াওয়ালা জাকিরিন আহলুল্লাহ যদি নেক নজর দিয়া কোনো বেনামাজির দিকে তাকায়, ওই আল্লাহওয়ালার নেক নজরে কেন অ্যাকশন হবে না?
আউলিয়ারা কারে উকবা, ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ তাআলা, এতক্ষণ আমি হাদিসটার অংশ নিয়ে আলোচনা করলাম, দায়িত্বের হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে, এর উপরে কিছু আলোচনা করলাম। এবার আয়াত নিয়ে আমি সামান্য 2-4 মিনিট কথা বলি। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম চিন্তা ভাবনা করিয়া পয়গম্বরের দরবারে বললেন, নবী, আল্লাহ যত বড়, আল্লাহর হক আদায় করিয়া ওই আল্লাহকে ভয় করার সাধ্য কারো নাই। নবী এ কথা শুনলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইয়া সান্ত্বনার আয়াত দিয়া দিলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। ও নবী জানায় দেন, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মতো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, আল্লাহকে আমাদের সাধ্য মতো ভয় করা সম্ভব, কিন্তু আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না। এরে নবীর উম্মতের দল, হাতে সময় নাই, চোখ দুটো বন্ধ করে দেখি এই মহামারী করোনায় কত আপনজনেরা চলে গেল। এমন আপন, এমন বন্ধু বান্ধব নাই, এক এক করে সবাই কবরের দিকে চলে গেল। আপনারা হাঁটেন, চলেন, ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, একবার মুসলমান হিসেবে চিন্তা করা দরকার, আমি কি নিয়ে কবরের দেশে রওনা হলাম। 1 সেকেন্ড বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলেন, মরতে তো হবেই, তবে খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বাওয়াত গরদান নেহাদান, এনানে খুদ বদসতে খাজা দাদান গর্ব সুরত। आदमी इंसाबुदे अहमदो बू जहलो हम एक साबुदे आदमीरा आदमियत लाजिमस्तउदरा गर्बुन बाशद হি জামাস। আমরা এখানে যারা বসা আছি, মোটামুটি নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, যাদের একটু ভাব আছে ভিতরে, বলেন তো আমাদের আমল আল্লাহর কাছে কবুল হয়েছে এর কোনো গ্যারান্টি? হ্যাঁ, এক আল্লাহ তাআলার বান্দি এমন কোন নেক আমল নাই করে নাই। এত বড় নেক আমলওয়ালা আল্লাহ পাকের আবেদা, জাহেদা, সালেহা, নেককারিনী বান্দি, কিন্তু জীবনের এত আমল সামান্য একটা অন্যায় করার কারণে সব আমল বরবাদ হয়ে গেল। বলে কি? ভিন্ন একটা মাখলুক বিড়াল, বিড়ালকে বেঁধে রেখেছে, নিজেও খানা দেয় নাই, বিড়ালটাকে ছেড়েও দেয় না যে বাহিরে গিয়া খানা খাবে, সেই সুযোগটাও দেয় নাই। বিড়ালটা ক্ষুধার কারণে ধুকে ধুকে মরে গেল। পয়গম্বর সাহাবায়ে কেরামদের কাছে বলেন, ও সাহাবায়ে কেরাম, এই আল্লাহর বান্দি এত বেশি পরিমাণে নেক আমল করেছেন, কিন্তু বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেল। কিসের বড়াই করি? मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाइरा আমার, অনেক বড় বড় উলামায়ে হযরত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। আপনারা ধৈর্যের সাথে বসে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।